যেখানেই নির্যাতন, যেখানেই জুলুম, সেখানেই আমরা মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে। আমাদের লড়াই জালিমের বিরুদ্ধে চলবে ইনশাআল্লাহ। একটি জুলুম বৈষম্যহীন বাংলাদেশ, একটি দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ আমরা করতে চাই। কিসের ভিত্তিতে? আল্লাহ তাআলার কোরআনের ভিত্তিতে। সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা, কোরআন তার দেওয়া বিধান। এই বিধানের চাইতে উত্তম কোন বিধান আর দুনিয়ায় হতে পারে না। আমরা সেই বিধান এই বাংলার জমিনে জীবন্ত দেখতে চাই। ও আল্লাহ, তুমি এই জীবন্ত বিধানকে জীবন্ত করে দাও। এই বিধান কায়েম না হওয়া পর্যন্ত আমরা এইরকম মানবতার পক্ষে বারবার ছুটে আসবো, কিন্তু দুঃশাসন এবং দুর্নীতি দুষ্কর্ম বন্ধ হবে না। বন্ধ হওয়ার স্থায়ী বিধান হচ্ছে আল্লাহর কোরআন। এর ভিত্তিতে আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চাই। আপনারা কি আমাদের সাথে থাকবেন? এই কয়জন থাকলে হবে? সারা বগুড়াবাসীকে সম্পৃক্ত করতে হবে। ঘরে ঘরে আওয়াজ তুলে দিতে হবে যে আগামীতে বাংলাদেশে কোরআনের শাসন চাই। সব দল তাদের নীতি আদর্শের ভিত্তিতে দেশ শাসন করেছে। কোরআন স্বাধীনতার পর ৫৩ বছরে বাংলাদেশের সংবিধান হয়ে দেশ শাসনের সুযোগ পায়নি। আমরা চাই কোরআনের শাসন যারা কায়েম করবেন, আগামীর বাংলাদেশটা আল্লাহ তাআলা তাদের হাতে তুলে দিন। আর এই জন্য বাংলাদেশের জনগণের অন্তরে কোরআনের প্রতি আল্লাহ ভালোবাসা পয়দা করে দিন। কোরআনের ভালোবাসায় উজ্জীবিত হয়ে আগামীর পৌরাণিক মানবিক বাংলাদেশ যেন আমরা গড়তে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরকম যত নির্যাতিত পরিবার বাংলাদেশে আছে, আমরা তাদের সবার পাশে আছি, সাথে আছি, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন সম্প্রতি আন্দোলন, যার কারণে আজকের এই মুক্ত পরিবেশ, আমরা তাদের কাছে ঋণী। আমরা প্রত্যেকটা শহীদ পরিবারে গিয়ে উপস্থিত হয়ে সালাম দিয়েছি, তাদের দুঃখে পাশে দাঁড়িয়েছি। কোনো কোনো পরিবারের আমরা সমস্ত পারিবারিক দায়িত্ব মানবিক কারণে নিতে বাধ্য হয়েছি। আমরা একটা পরিবারকে বাদ দিইনি। আমরা দেখিনি যিনি শহীদ হয়েছেন তিনি কোন দলের, কোন ধর্মের। আমরা দেখেছি তিনি একজন প্রতিবাদী যোদ্ধা ছিলেন। সেই যোদ্ধা এবং যোদ্ধার পরিবারকে সম্মান আমরা জানাতে চেষ্টা করেছি। দায়িত্ব আমাদের শেষ হয়নি, দায়িত্ব কেবল শুরু হলো। আল্লাহ যেন সেই দায়িত্ব পালনের তৌফিক দান করেন। ক্ষমতায় কে যাবে না যাবে ফয়সালা আসমানের, কিন্তু জমিনে আমাদের দায়িত্ব আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। মানুষের মধ্যে সেই ভালো মানুষ যে মানুষের প্রয়োজনে বিপদে আপদে মানুষের পাশে থাকে। আমরা সবাই মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। যেখানেই মানুষের বিপদ, সেখানেই গিয়ে হাজিরা দিয়ে বলবো, ডোন্ট ওয়ারি, ভয় পাবেন না, আল্লাহ আছেন আর জমিনে আমরা আপনার সাথে আছি। শুধু মুখের কথা নয়, বুকের কথায়, ভালোবাসায় এবং কর্মেও আমরা তাই পরিণত করবো ইনশাআল্লাহ। মুখে বড় বড় বুলিয়া উড়াইলাম আর কার্যে তো কিছুই হলো না, এটি হচ্ছে জাতির সাথে ধোঁকাবাজি। আমরা এই ধোঁকাবাজিকে ঘৃণা করি। আমরা যা করবো না তা বলবো না, যা বলবো তা জীবন দিয়ে হলেও বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।